মাত্র 20 টাকায় একদিনের বাজারের হিসাব। তো তোমাদের আজকে একটা বাজারের হিসাব দেখাচ্ছি, খুব ইন্টারেস্টিং বাজার। যদি এটা মানে একদম একটা হাস্যকরও হয়তো কেউ নেবে, কিন্তু এটা না, এটা হয়তো অনেকের ঘরে হয়, কিন্তু যদি নাও হয় একটু ট্রাই করতে কী আছে। দেখো তো 20 টাকার মধ্যে আমরা কী কী বাজার করতে পারি। সব সময় তো 20,000 টাকার বেতন, 10,000 টাকার বেতন, 15,000 টাকার বেতন। আজকে মাত্র 20,000 টাকা, মানে 20 টাকার মধ্যে আমরা কি বাজার করতে পারি। একটা দিন এমন একটা সময় আসে, সেই সময়ের মধ্যে আমরা সারা দিন সারা সপ্তাহে কিন্তু আমরা রান্না করতে থাকি, কিন্তু মনে হয় না ধুর আর ভাল লাগছে না, কিছু জিনিস নিয়ে টুক করে এসে রান্না করে নিই। তাহলে সেই টুক করে এসে রান্না করার মধ্যে 20 টাকা আমরা সেটা ইনক্লুড করতে পারি। মাত্র 20 টাকার মধ্যে কিভাবে, দেখো মাত্র 20 টাকার বাজার কিভাবে। প্রথমত এটি একটি ঘরে যেদিন ভালো করে রান্না না করার ইচ্ছা, মানে আমাদের ইচ্ছা করছে না ভালো বেশ তোড় জোর করে রান্না করব, সেদিন কিন্তু আমাদের 20 টাকায় আমাদের স্বাদ দেবে সংসারের ক্ষেত্রে। মানে কিন্তু যদি ধরো কেউ 200 টাকায় বাজার করো, কেউ 100 টাকা বাজার করো, কেউ হচ্ছে 150 টাকা বাজার করো, তার কিন্তু মোটামুটি 70, 60, আচ্ছা 50 টাকা কিন্তু মানি সেভ হবেই হবে, ঠিক আছে। অনেক সময় কিন্তু আমরা মানি সেভ করি না, কিন্তু ইচ্ছা করে না যে রান্না করব না। চল একটা আইটেম দিয়েছি, দেখো কতগুলো আইটেম আছে, তার মধ্যে 20 টাকার মধ্যে কিন্তু করতে পারো তোমরা। হ্যাঁ, আচ্ছা আমিও এক এক সময় ট্রাই করবো, আমিও বা করবো না কেন, তোমাদের বলছি বলে করবো না। একদিন আমি নিজে এই কটা 7টা আইটেমের মধ্যে যদি আমি একটা দিন করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছের ডিম, 10 টাকার মাছের ডিম। এবার বলবে তেল মশলা নুন হলুদ এগুলো কিন্তু মাসকাবারির সাথে, জাস্ট হচ্ছে টাকাটা নিয়ে একটা কাঁচা বাজার তুলে আনা, তার হিসাব। 10 টাকার যদি মাছের ডিম হয়, সেখানে যদি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া করা যায়, মোটামুটি আমার 4 থেকে 5টা কিন্তু, না হলেও কিন্তু 3টে, আমার 3টে কি 2টো আমার কিন্তু মাছের ডিমের বড়া হবে, ঠিক আছে। আলু যদি আমি 5 টাকা নিই, এবার তুমি বলছো দোকানে গিয়ে তো আমরা কখনোই 5 টাকার আলু কিনি না, কিন্তু কি লজ্জা লাগে কিনতে। 20 টাকার আলু হচ্ছে 1 কিলো, মানে 250 গ্রাম আলুর দাম 5 টাকা। তো আমি টাকাটা বলবো না, আমি বলবো 250 গ্রাম আলু দিন তো, ঠিক আছে। তো হয়ে গেল মাছের ডিম আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ একটা ঝোল করো, হয়ে গেল। আচ্ছা শুধু এবার ডিম, ডিম হচ্ছে কি 7 টাকা করে ডিম হয়েছে, সেই ডিমে হচ্ছে 2টো ডিমের দাম হচ্ছে 14 টাকা হলো। এবার হচ্ছে আলু আমি আবার নিলাম 250 গ্রাম আলু, এবার 14 টাকার ডিম, মানে 2টো ডিমকে যদি আমি অমলেট করি তাহলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি যদি হাফ করি, তাহলে আমি 4 পিস হচ্ছে কিন্তু আমি ডিম পাচ্ছি, তাহলে ডিম আলুর ঝোল কিন্তু হয়ে যাবে। এবার তোমরা বলবে এই আইটেমটা আমি বুঝলাম কি করে। যখন আমাদের বাড়িতে একটা প্রতিটা জিনিসের কিন্তু একটা গল্প থাকে, জানো তো। আমাদের বাড়িতে একজন কাঠছোক্ত কাকিমা, আমার মা বলতো তুই আজকে কী রান্না করেছিস রে, ওই তো আলু দিয়ে ঝোল করেছি, ওতে 2টো ডিমকে ভুজিয়া করে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে গরিব মানুষ কাজ করে লোকের বাড়িতে, তাহলে সে কী করে খাচ্ছে, সে কিন্তু ওইভাবেই খাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমার নিজে কানে শোনা গল্প। এবার সেই জন্য আমি তোমাদের বললাম যে হাফ করলে 4 পিস হয়ে যাচ্ছে, ডিম আলুর ঝোলে ছেড়ে দাও। আচ্ছা এবার হলো চিংড়ি, 20 টাকার আনলাম। এবার চিংড়ি হচ্ছে কী দিয়ে করব, ঘরে ধরো মাসকাবারি আলু আছে, ধরো 2টো 3টে আলু আছে, চিংড়ি আলু দিয়ে ঝোল করে নিতে পারি, বা চিংড়ি হচ্ছে পেঁয়াজ দিয়ে কষা করতে পারি, আলু ভাতে দিতে পারি, এটা আবার হয়ে গেল। আচ্ছা 4 নম্বর আইটেম কি, 4 নম্বর হচ্ছে সোয়াবিনের তরকারি। সোয়াবিন 10 টাকা, সোয়াবিন বেশ ভালো, মোটামুটি দু বেলার কিন্তু রান্না হয়ে যাবে। আর 10 টাকা মানে 500 আলু আর 10 টাকা সোয়াবিন, মানে 20 টাকায় কিন্তু আমার গল্প শেষ। আমার কিন্তু 20 টাকার মধ্যে সুন্দর একটা বাজার হয়ে যাবে। এটা আমি কিন্তু ইন্ডিয়ানদের ক্ষেত্রে বলছি, আমি বাংলাদেশে যারা আমার ভালোবাসার প্রার্থী যারা আছো, মানে যারা হচ্ছে আমার ভালোবাসো আমাকে, তাদের কিন্তু এই বাজেটটা হয়তো না, কেন আমি যা বাংলাদেশে বুঝি না কত টাকার আলু ডিম কত আমি জানি না। আমি এটা ইন্ডিয়াতে যে আমি জানি যে আমাদের ইন্ডিয়ার দেখবেন সব জায়গায় নয়, হয়তো দেখালো পুনেতে অন্য জায়গা বেশি দাম, আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি একটা বাজারে কিন্তু এরকম টাইপের হয়ে থাকে। আচ্ছা মাছের মাথা ফিফথ, মাছের মাথা 20 টাকার আমি মাছের মাথা নিয়ে এলাম। পেঁয়াজ আমাদের ঘরে থাকে, মাছের মাথা ঝাল আর একটু টক ডাল কি ডাল করে নিলেই কিন্তু আমার ঝামেলা শেষ। ডাল তো আমাদের মাসকাবাড়ির সাথে থাকে। আচ্ছা ঢ্যাঁড়স, 10 টাকার ঢ্যাঁড়স, 10 টাকার আলু, মানে ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে ডাল, সেটা তো মাসকাবাড়ির সাথে আমরা তুলছি। আমি রেগুলারে টুক করে বাজারে যাওয়ার হিসাবটা দিচ্ছি। তো এখানে আমার কি হলো, 20 টাকার মধ্যে কিন্তু আমার কমপ্লিট। এবার হচ্ছে
আমোদি মাছ। এই মাছটা যদিও তোমরা শুনে থাকো, আছো হয়তো শুনে, এই মাছটা কিন্তু কড়া করে ভাজলে খুব ভালো লাগে। তাহলে এই মাছটা যদি আমি ভাজা, আর হচ্ছে একটা অপশানে ডাল, একটা অপশানে আলু সেদ্ধ, হ্যাঁ আলু সেদ্ধ, বা অনেক সময় আমরা ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাই, ঠিক আছে, অনেকেই খাও, আমরা তো বাঙালিরা খাই ঘি দিয়ে মাছ ভাজা আলু সেদ্ধ, ব্যাপক লাগে খেতে। তাহলে কিন্তু আমার হয়ে গেল আবার একটা 20 টাকার আইটেম। যেমন হয়তো দেখা গেল ছোট ছোট পোনা যে মাছগুলো থাকে, সে মাছ কিন্তু তোমরা তেলাপিয়া বলো, পোনা মাছ বলো, সেটা কিন্তু তোমরা 2 পিস কি তোমরা হচ্ছে 3 পিস কিন্তু পেতে পারো, ঠিক আছে, পেতে পারো। তো এইভাবে কিন্তু আমি যদি 20 টাকার একটা আইটেম বাজার, তার মধ্যে কত অপশান দেখো, 1 2 3 4 5 6 7, এর মধ্যে একটা দিন যদি সপ্তাহে আমরা করতে পারি, তাহলে ধরো কারোর হচ্ছে 350 টাকা, কেউ প্রতিদিনও বাজার করে, সেখানে আমি 20 টাকার বাজার করলাম, তাহলে কিন্তু আমার 330 টাকা কিন্তু মানি সেভ হলো, ঠিক আছে। যদিও এটা শুনতে 20 টাকার বাজার, যদি এই ভিডিওটা যখন আমার যার কাছে যাবে, যেখানে যেখানে যে দেখবে, তার কাছে মনে হবে যে মাত্র 20 টাকা, কিন্তু আমার একটা আইডিয়া, একটা সুন্দর, সারা দিনে সারা সপ্তাহে ঘরে কি খাচ্ছি কেউ দেখতে যাবে না, মানে একটা সেফ হয়ে গেল। একটা দিন কি আমরা কম্প্রোমাইজ করতে পারি না জীবনে? একটা দিন তো করতে পারি, আমি তো করব। আমি এর মধ্যে যে কোনো একটা আইটেম কালকে হোক কি পরশু হোক এনে যেদিনই আমি আনবো সেদিনই তোমাদের দেখাবো। সবথেকে বড় কথা দেখো, আমার তো সদস্য সংখ্যা 5 জন দিনে, আর হচ্ছে 5 জন রাতে, মানে হচ্ছে 10 জন ব্যক্তি। 10 জনে তো আমি 20 টাকার আনতে পারবো না, তখন আমার বেশি লাগবে, ঠিক আছে। কিন্তু যারা তোমরা 3 জন থাকো, 4 জন থাকো, 2 জন হাজব্যান্ড ওয়াইফ থাকো, তাদের মানি সেভ খুব সুন্দর। যখন এই কোনো সময় যদি আমরা সপ্তাহে ধরো 150 টাকার বাজার হচ্ছে, সেখানে যদি 20 টাকার বাজার করে রাখি, 130 টাকা তোমার সেভ হচ্ছে, ঠিক আছে। ওই 130 থেকে পরের দিন আর 150 টাকা মিলে একটা ভালো বাজার হয়ে যাবে। তো আমি একটা দিন, সপ্তাহে একটা দিন একটু কমই খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করো। আর ভিডিওটা কেমন লেগেছে, আজকে একটা কিন্তু ইউনিক ভিডিও তোমাদের সামনে দিলাম, ঠিক আছে। মানে ভালোবাসা দিয়ে এই ভিডিওটার মধ্যে আমি চেষ্টা করি যে সবসময় একটা নতুন নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর দেখো উপকার কতটা কি হচ্ছে কিনা আমি জানি না, হয়তো আমি দিলাম, আমি কিন্তু এখানে কোনো বাজে কিছু দিইনি। সোয়াবিন প্রোটিন, আলুও আমরা খাই, চিংড়ি সেটাও খাই, ডিম তো খুবই প্রোটিন, হাই প্রোটিন, মাছও প্রোটিন, কিন্তু কি ডিফারেন্স আছে, হয়তো কাতলা নেই, হয়তো পাবদা নেই, হয়তো শোল মাছ নেই, কিন্তু যেটুকুনি আছে দেখো মাছ ডিম সবই আছে। হ্যাঁ মাংসও একটা 20 টাকার হতে পারে, মাংস 20 টাকার কেমন হতো, ধরো আমি কি বলছি, দোকানে নিতে লজ্জা লাগবে, সেটা আমি ভিডিও করছি বলে না, আমিও নেবো যখন লজ্জা লাগবে। আমি মাংস দোকানে গেলে আমার বাচ্চারা হচ্ছে খাবে হচ্ছে ধরো গাজর দিয়ে বিন কড়াই দিয়ে স্যুপ খাবে, তো আমি 20 টাকার সলিড চিকেন ছোটো ছোটো করে পিস করে আনতে পারি, সেটা আমি খেতে পারি। তো এই আইটেম তোমাদের দিলাম, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তো কমেন্ট করো, সেটা আমি আশা করে থাকবো যে আমার কমেন্ট বক্সটা ভরে ভরে যাতে তোমাদের কমেন্ট আসে, সে ভালো কমেন্ট বাজে কমেন্ট যেই কমেন্ট আসে তোমরা দিও, আমি দেখবো যে আমি এই ভিডিওটা দিলাম কতটা, ভিডিওটা আমার কাজটা কতটা ইমপ্রুভ হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।